একেবারে সুন্দরবনের পাথর প্রতিমা এলাকার উপেন্দ্রনগর গ্রামের মানুষজন তারা কিভাবে রয়েছেন, কেন তাদের কথা বলছি, তার কারণ তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। গত কয়েকদিন ধরে তারা বাঘের আতঙ্কে রয়েছেন। 4টে বিট অফিস কাজ করছে একসঙ্গে এবং সেখানে বন দপ্তরের কর্মীরা রয়েছেন, খাঁচা পাতা রয়েছে, ছাগলের টোপ দেওয়া রয়েছে, কিন্তু তবুও বাঘকে ধরা যাচ্ছে না। এবং এই ঘটনাটা হঠাৎ করে ঘটেছে তেমনটা কিন্তু নয়। ইদানিংকালে বারবার করে আমরা দেখেছি লোকালয়ে বাঘ ঢুকে পড়েছে। সাধারণ মানুষ তারা সন্ধ্যের পর ঘর থেকে বেরোতে পারছেন না, তারা রান্নাঘরে যেতে পারছেন না, তারা দোকান বাজার করতে পারছেন না। যদি বাঘ চলে আসে, ভাবুন কি ভয়ঙ্কর অবস্থায় এরা রয়েছেন। এই সমস্ত সাধারণ মানুষের কথা আমরা বলি, তাই আজ প্রেস কর্নার একেবারে শুরু করেছি তাদের কথা বলে। লাগাতার আমরা দেখাচ্ছি সেই ছবি, কারণ এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো উঠছে যে জঙ্গলের মধ্যে বাঘ থাকবে, এটা খুব সাধারণ একটা ঘটনা, স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু সেটা কেন বারবার লোকালয়ে চলে আসবে? কি এমন ঘটনা ঘটলো? পরিস্থিতি, কোন পরিস্থিতিতে বারবার করে এই ধরনের ঘটনা ঘটবে? সাধারণ মানুষ তারা কি করবেন, তারা কোথায় যাবেন, তারা কিভাবে থাকবেন, এই প্রশ্নগুলো থাকে। এই মুহূর্তে কি বলছেন তারা, কিভাবে আছেন তারা? শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। একই সঙ্গে স্টুডিও থেকে আমার দুই সহকর্মী কোয়েল আর মিমিও রয়েছে, পাশাপাশি নিউজ রুমে রয়েছেন আমাদের সিনিয়র কলিগ তন্ময় প্রামাণিক, তার সঙ্গেও আমরা কথা বলবো, কারণ তন্ময় এই জায়গাগুলোতে কভার করেছেন, দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থেকেছেন। প্রথমে শুভেন্দুর কাছে যাব। শুভেন্দু, এখন সেখানকার মানুষ কি বলছেন, কি অবস্থা? নাইলনের জালের পাশে বাঘ আসছে, কিন্তু জালে ধরা পড়ছে না শুভেন্দু। একেবারেই সেই প্রশ্নটা কিন্তু গ্রামবাসীরা তুলেছেন, কারণ গত রবিবার থেকে এই বাঘটি কিন্তু সুন্দরবনের পাথর প্রতিমার উপেন্দ্রনগরে চলে আসে এবং গ্রামের একদম পাশেই লাগোয়া জঙ্গল। আমি দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে জঙ্গল, লাইলনের জাল টাঙানো হয়েছে, বাঘটিকে ঘেরাটোপের মধ্যে রাখা রয়েছে। গতকাল কিন্তু দুটো ছাগল দিয়ে খাঁচা পাতা হয়েছিল, কিন্তু বাঘ খাঁচার মধ্যে ঢোকেনি, কারণ এই জঙ্গলে প্রচুর পরিমাণে বন্য শূকর রয়েছে। ঠিক এর উল্টো দিকেই ধনচি এবং কলসের জঙ্গল, আর এই কলসের জঙ্গল থেকে কিন্তু বাঘটি নদী সাঁতরে, ঠাকুরান নদী সাঁতরে এই জঙ্গলে চলে এসেছে বলে অনুমান করছেন বনকর্মীরা। এই মুহূর্তে 4টে বিট অফিস এবং এছাড়াও 4টি রেঞ্জ অফিসের কর্মীরা কিন্তু তারা এই ঘটনাস্থলে রয়েছেন, জাল পাচ্ছেন। এছাড়াও যদি বাঘ এই জালে না থাকে তাহলে অন্যত্র চলে যায়, সেখানে জাল পাতার জন্য কিন্তু প্রচুর পরিমাণে নাইলনের জল মোতায়েন করা হয়েছে, লাইট লাগানো হয়েছে। বারবার করে লোকালয়ে কেন বাঘ ঢুকে পড়ছে? দেখো, গ্রামবাসীরা কিন্তু বারে বারে, যেহেতু গ্রামবাসীরা কিছুক্ষণ আগে পর্যন্ত ছিলেন, তাদেরকে বনকর্মীরা সরিয়ে দিয়েছেন, ফলে গ্রামের দিক থেকে কিন্তু বাসিন্দারা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই জঙ্গলের দিকে আসছেন, কারণ বনকর্মীরা চাইছেন যাতে তাদেরকে সাহায্য করা যায়। ফলে বনকর্মীদের যেটা দাবি, এই জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে শূকর রয়েছে, সেই শূকরের খাবারের টানে বাঘ কিন্তু চলে আসছে জঙ্গল থেকে। তুমি জানো, যেহেতু বেশ কয়েকবার প্রাকৃতিক দুর্যোগ গেছে, এছাড়াও কিন্তু অধিকাংশ সময় কোটালের জেরে নদীর নোনা জলে প্লাবিত হয় বাঘের জঙ্গল। তুমি আমাদের সঙ্গে থাকো, এলাকার মানুষের বক্তব্যও আমরা শুনবো। কোয়েল, দেখো কোথাও একটা খাবারের অভাব হচ্ছে, সে কারণে লোকালয়ে বারবার চলে আসছে বাঘ। একদমই তাই মঞ্জিরা। এখানকার তুমি শুভেন্দুর সাথে কথা বলছিলে, ওই মানুষগুলোর সঙ্গে শুভেন্দু সকাল থেকে কথা বলেছে যারা এই মুহূর্তে প্রাণ হাতে করে কার্যত বসবাস করছেন। কি বলছেন প্রথমে একবার ওদের বক্তব্যগুলো শুনে নি। বাস্তবে জঙ্গলে কটা বাঘ আছে? দুটো আছে না একটা আছে, সেটাই বুঝে উঠতে পারছি না। আতঙ্ক তো ভীষণ স্যার, ভীষণ ভীষণ আতঙ্ক। রাত্রেবেলা তো ভীষণ আতঙ্ক। যদি দুটো বাঘ হয়, বাস্তব যদি দুটো হয়, তাহলে কোথায় তারা খেয়ে বাঘ যদি এলাকার মধ্যে ঢুকে যায়, সে তো আরও বিপদ। এই মুহূর্তে আমাদের মানে ধারণা, যেখানে জালটা ঘিরেছে বন দপ্তর, ওই জালের মধ্যে নেই, সেই জাল থেকে এখন বাইরে এসে আছে, তাই আমরা কালকের এইখানে ছাপটা পেয়েছি। আমরা রবিবার দুপুরেই বাগানে এসে, লঙ্কা বাগানে আমাদের বাগানে ওষুধ মারতে এসে দেখি একদম লাইন ধরেই ছাপটা পেয়েছি আমরা প্রথমেই, কিন্তু ওটা রবিবার পেয়েছি। আজ সকালে আমরা বাগানে এসে দেখি অন্য একটা ছাপ,
মানে যে ছাপটা আমরা কালকে দেখিনি, কালকে আমরা ওষুধ মেরেছি, এই বাগানে ওষুধ মেরে গিয়েছি, সে ছাপ দেখিনি, কিন্তু আজকে সকালে এসে সেই ছাপটা দেখেছি। অর্থাৎ এখনো পর্যন্ত এলাকাবাসীর যে বক্তব্য, দুটো বাঘ রয়েছে সেখানে। তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী এবং আমাদের অ্যাসোসিয়েট এডিটর রয়েছেন। তন্ময়, যে প্রশ্নটা মঞ্জিরা তুললো শুভেন্দুর সাথে কথা বলে, বারবার আমরা দেখেছি এই জঙ্গলে খাবারের অভাব এবং সে কারণেই বারবার লোকালয়ের দিকে বাঘ চলে আসছে এবং তাকে এখনো পর্যন্ত এক্ষেত্রে ট্রেস করা যাচ্ছে না। তুমি দীর্ঘদিন ওখানে পড়ে থেকেছো, হাতের তালুর মতো জায়গাগুলো চেনো, ঠিক কি কারণ বারবার এভাবে লোকালয় বাঘের এই হানা দেওয়াটা? দেখো, তিনটে কারণ উঠে আসছে। যারা বাঘ বিশেষজ্ঞ, যারা সুন্দরবনে বাঘ নিয়ে কাজ করেন, সুন্দরবন টাইগার রিজার্ভের যে কর্তারা রয়েছেন, প্রত্যেকের অবজারভেশনে তিনটে বিষয় উঠে আসছে। খাদ্যের অভাব যেটা বললে, সেখানে বয়স্ক বাঘ বা যে বাঘ শিকার ধরতে ঠিক এখন ততটা সক্ষম নয়, সেই ধরনের বাঘেদের ক্ষেত্রে অসুবিধা হয়। জঙ্গলে, অন্তত সুন্দরবনের মতো একটা গভীর অরণ্যে সেখানে শিকার ধরতে, তখন তারা লোকালয়ে চলে আসে। কখনো কখনো কোনো দ্বীপে সামান্য খাবারের অভাব হয়, কিন্তু একটি সমীক্ষা রিপোর্ট বলছে সুন্দরবনে এই মুহূর্তে কোনো রকম খাবারের অভাব নেই। এখানেই কিন্তু আরও দুটো প্রশ্ন উঠে আসছে। সেটা হচ্ছে দেদার ম্যানগ্রোভের জঙ্গল সাফ হচ্ছে সুন্দরবনে প্রশাসনের চোখের সামনে, যেটা আমরা TV9 বাংলা দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। ম্যানগ্রোভের জঙ্গল মাইলের পর মাইল সাফ হয়ে যাচ্ছে, সেখানে ভেরি তৈরি হচ্ছে, সেখানে অন্যান্য কাজ হচ্ছে, জঙ্গল থেকে গাছ চুরি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু সুন্দরবনের যে ইকোসিস্টেম, যে বাস্তুতন্ত্র, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং পাশাপাশি বাঘের সংখ্যা বেড়েছে। এই বাঘের সংখ্যা বাড়ার কারণেও বাঘেরা নিজেদের এলাকা চিহ্নিত করতে গিয়ে পুরনো অভ্যেসবশত তারা যখন নদীর উল্টো পার থেকে দেখছে উল্টো পারে জঙ্গল রয়েছে, সেখানে এসে দেখছে জঙ্গল নয়, কিছু গাছ এবং লোকালয়। ফলে এই তিনটে কারণেই কিন্তু বাঘ লোকালয়ে চলে আসছে। এবং মূলত ঠিক আমরা দেখতে পারি অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে কিন্তু লোকালয়ে বেশি বাঘ চলে আসছে। আর 3 দিন ধরে মানুষ ঘুমাতে পারছেন না। এখানেও সেই বনকর্মী বলো বা বন দপ্তরের কর্তা কিংবা সাধারণ মানুষ, তাদের একটা বড় অংশের অভিযোগ যে ম্যানগ্রোভের জঙ্গল লুট হয়ে যাওয়ার কারণে, ম্যানগ্রোভের জঙ্গল নষ্ট করার কারণে, ম্যানগ্রোভকে কেটে সাফ করে দেওয়ার কারণেও বাঘ বেরিয়ে আসার একটা অন্যতম বড় কারণ, অর্থাৎ দুর্নীতি এই সুন্দরবনেও ঢুকে পড়ে।